যে সারা বাংলাদেশের সংখ্যালঘুদের সম্প্রদায়কে নিরাপত্তা দিয়েছিলেন এই জামাতি ইসলাম। কোনো হিন্দুর বাড়িতে লুটপাট ভাঙচুর যদি প্রমাণ করতে পারেন, এই সমুদ্র মঞ্চে লাখ লাখ মঞ্চে লোকজন আছেন, তাহলে আমি এখান থেকে বলবো আমি আজ থেকে দাঁড়িপাল্লা পতাকা বলবো না। তাহলে আপনাদের কিসের ভয়? ইসলাম শব্দের অর্থ যদি শান্তি হয়, আমাদের সনাতন ধর্মের অর্থ শান্তি। আজকে সারা বাংলাদেশের যে ঝড় উঠেছে, এই ঝড়ে আপনারা যারা এখনো পদ্মার আড়ালে মুসলিম ব্যক্তিরা রয়েছেন, তাদেরকে আমি আহ্বান করব, আপনারা সব কিছু দ্বিধাদ্বন্দ্ব ভুলে যেয়ে আপনি পদ্মার আড়াল থেকে সরিয়েছে ডক্টর শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করে সামনে 12 তারিখের নির্বাচনকে আমরা একটা রাষ্ট্র হিসাবে দেখতে চাই। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি শ্রী সঞ্জিত কুমার রায়, আহ্বায়ক অমুসলিম শাখা হাতীবান্ধা, জনাব শ্রী সঞ্জিত কুমার রায়। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত আছেন মাননীয় জামাতি ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান মহোদয়, উপস্থিত আছেন আলেমগণ ও রাজনীতি নেতৃবৃন্দ এবং সাংবাদিক, প্রিয় এলাকাবাসী, সকলের প্রতি আদাব এবং নমস্কার। আজকের এই জনসভায় আমি একজন সংখ্যালঘু হিসাবে আপনাদের প্রতিনিধি হিসাবে কথা বলতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। কারণ আমাদের এই সংখ্যালঘু কথাটা ডক্টর আমিরুজ্জামান উনি বলেছেন, যদি বাংলাদেশে আমি সরকার গঠন করতে পারি, সংখ্যালঘু সম্প্রদায় কোনো ভাষা শব্দ থাকবে না। আজকে আমি মনে করি, আমি আজকে এই সনাতন ধর্মের লোক, আমি এখানে দাঁড়িয়ে আজকে দাঁড়িপাল্লার কথা যে বলতেছি, আমি আজকে যখন এই মিছিল নিয়ে গণসংযোগ নিয়ে আসি, কয়েকটা ইসলাম ধর্মের লোককে আমি প্রশ্ন করেছিলাম, বলে ভাই চলেন আমরা আজকে ডক্টর শফিকুর রহমান আসতেছে সেখানে জনসভায় যাই। উনি আমাকে কি বলেছিলেন জানেন? একটা দুঃখজনক বিষয়, বলে আপনি একজন হিন্দু মানুষ হয়ে কিভাবে একজন দাঁড়িপাল্লার পতাকা তলে আপনি যাচ্ছেন এবং কথা বলতেছেন, আপনি কি কোরআন শরীফ পাঠ করেন? তা আমি তাকে এই প্রশ্নের জবাবে উত্তর দিয়েছিলাম, আমাদের পার্শ্ববর্তী ভারত যে মোদী সরকার রয়েছেন, উনিও হিন্দুত্ববাদী রাজনীতি করেন। উনিও আজ পর্যন্ত ভারতে কোনো হিন্দুস্থান করতে পারিছেন? আমার মনে হয় করতে পারেন নাই। অনেক মুসলমান ব্যক্তি সেখানে ভোট দেয়, ওরা কোনোদিন কি গীতা পাঠ করেছিলেন? করে নাই। তাহলে আপনাদের ধর্মের আপনারা পালন করবেন, আমাদের ধর্মে আমরা পালন করব। আজকে সবচেয়ে দুঃখের বিষয়, আজকে আমরা যখন সনাতন ধর্মের লোকজন একত্রিত হয়েছি, আমাদের কিছু কুচক্কর মহল আমাদের হুমকি অনেক কিছু প্রকাণ্ড ছাড়া কথাবার্তা বলতেছে। আজকে জামাতে ইসলাম সরকার আসলে নাকি হিন্দুদের বোরকা পরানো হবে। তা আমি মনে করি আজকে ইসলাম ধর্মের 80% মহিলা বোরকা পরে না, সেখানে আমাদের সনাতন ধর্মের মহিলা কিভাবে বোরকা পরাবে? এই ধরনের প্রচারণা আপনারা আমি মনে করব বন্ধ করুন। এবং 5 তারিখের পর থেকে আজকে যে সারা বাংলাদেশের সংখ্যালঘুদের সম্প্রদায়কে নিরাপত্তা দিয়েছিলেন এই জামাতি ইসলাম, এমন কোনো ব্যক্তি নাই যে জামাতি ইসলামের কর্মী যারা স্টেজে দাঁড়িয়ে আছে এখানে উপস্থিত আছেন, কোনো হিন্দুর বাড়িতে লুটপাট ভাঙচুর যদি প্রমাণ করতে পারেন, এই সমুদ্র মঞ্চে লাখ লাখ মঞ্চে লোকজন আছেন, তাহলে আমি এখান থেকে বলবো আমি আজ থেকে দাঁড়িপাল্লা পতাকা তাহলে কথা বলবো না। তাহলে আপনাদের কিসের ভয়? ইসলাম শব্দের অর্থ যদি শান্তি হয়, আমাদের সনাতন ধর্মের অর্থ শান্তি। তাহলে ইসলাম যদি কায়েম হয়, সেখানে ইসলামের আইন ফলো হবে। ইসলামের আইন ফলো হলে
আপনারাও যে সুযোগ সুবিধা পাবেন, আমাদের এই সনাতন ধর্মের ব্যক্তি তারাও এক এক সুযোগ সুবিধা পাবে। আমি মনে করি আমার স্বল্প সময় আজকে সারা বাংলাদেশের যে ঝড় উঠেছে, এই ঝড়ে আপনারা যারা এখনো পদ্মার আড়ালে মুসলিম ব্যক্তিরা রয়েছেন তাদেরকে আমি আহ্বান করব, আপনারা সব কিছু দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে আপনি পদ্মার আড়াল থেকে সরিয়েছে ডক্টর শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করে সামনে 12 তারিখের নির্বাচনকে আমরা একটা রাষ্ট্র হিসাবে দেখতে চাই। এবং পাশাপাশি হাতিবান্ধা পাটগ্রাম আমাদের রাজু ভাইয়ের পক্ষ থেকে আপনারা সকলেই ছাড়া নেবেন এবং রাজু ভাইয়ের জন্য আপনারা সকলেই দোয়া করবেন এবং মঞ্চে যারা এমপি প্রার্থী আছেন সকলের জন্য আপনারা স্ব জায়গায় প্রণাম রেখে এবং আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। নমস্কার এবং আদাব। সব 60টি আসনের সম্মানিত প্রার্থীগণ আছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এই 60টি আসনের প্রার্থীদেরকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য আপনারা কি মাঠে ময়দানে যে কোনো ত্যাগ ও কোরবানি করে বিজয়কে ছিনিয়ে নিয়ে আসার জন্য প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান ইনশাআল্লাহ। দেশ সংগ্রামে তৌহিদ জনতা, মাননীয় আমিরে জামাত এখন থেকে আর অল্পক্ষণের মধ্যে আসবেন। আমি আপনাদের কাছে অনুরোধ চাই, সুশৃঙ্খলভাবে যেভাবে বসে আছেন আমাদের আমিরে জামাতের বক্তব্য আমরা শুনব। এই জন্য স্টেজের উত্তর সাইডে যে গেটটা রয়েছে 100 জন আমাদের কয়েকশত স্বেচ্ছাসেবক আছে, আপনারা রাস্তা দেবেন, আমাদের আমিরে জামাতকে আসার জন্য সুযোগ করে দেবেন। প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করবেন। ব্যবস্থাপনায় আমরা আপনাদেরকে বসতে পারি নাই, বসাতে দিতে পারি নাই, আপনাদেরকে কোনো খাবার দিতে পারি নাই, বিনা পয়সায় নিজ খরচে দেশে জনসেবা বাস্তবায়ন করেছেন। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আপনাদের উত্তম যাজা দান করুক, সবাই আমিন। আগামী এখন থেকে পরবর্তী প্রোগ্রাম আমাদের কেন্দ্রীয় নেতৃত্বে বক্তব্য দেবেন, আমিরে জামাত বক্তব্য দেবেন। তিস্তা অববাহিকায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা সহ 5টি জেলার যে মহা ক্ষতি রয়েছে, এই ক্ষতির হাত থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আগামী দিনের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী আল্লাহ যদি রহমত করে ডাক্তার শফিকুর রহমান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমি আমার কথা দীর্ঘায়িত না করে সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে একটি সঙ্গীত নিয়ে আসছেন লালমনিরহাট টর্নেডো শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব ফজলুল হক শামিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার নিজের লেখা একটি স্বরচিত গান আপনাদের শোনাচ্ছি। ওরে খাম্বা ভাইয়ের লম্বা কথায় ঝরুক যতই উন্নয়ন। কি খাম্বা ভাইকে চিনেন নাকি? ওরে খাম্বা ভাইয়ের লম্বা কথায় ঝরুক যতই উন্নয়ন, দুর্নীতিতে তোমরাই প্রথমে হইয়াছিলা চ্যাম্পিয়ন রে, হইয়াছিলে চ্যাম্পিয়ন। এবার হাম্বা হাম্বা যতই করো গিয়ে জাতির পায়ে ধরো,
এবার হাম্বা হাম্বা যতই করো গিয়ে জাতির পায়ে পড়ো, হাম্বা হাম্বা যতই করো গিয়ে জাতির পায়ে পড়ো। লাভ হবে না হাওয়া ভবন, এই জাতি কেমনে ভুলিবে। জনগণ জাগবে কখন, আসলো লগন, একসাথে আজ লড়তে হবে। জনগণ জাগবে কখন, জনগণ জাগবে কখন, আসলো লগন, একসাথে আজ লড়তে হবে। জনগণ জাগবে কখন। এবার ওরা যদি, এবার ওরা যদি নেয় রে গদি, ওরা যদি নেয় রে গদি, দেশটায় আমার গোল্লায় যাবে। জনগণ জাগবে কখন, আসলো লগন, একসাথে আজ লড়তে হবে। জনগণ জাগবে কখন। আঙ্গুর পতা দহ গ্রামার কুড়ি গ্রামের সীমান্তে, আমার দেশের মানুষ মরে বিএসএফ এর গুলিতে রে, বিএসএফ এর গুলিতে। আঙ্গুর পতা দহ গ্রামার কুড়ি গ্রামের সীমান্তে, আমার দেশের মানুষ মরে বিএসএফ এর গুলিতে রে, বিএসএফ এর গুলিতে। সেই দাদার সাথে সন্ধি করে স্বদেশ ফিরে ফন্দি করে, সেই দাদার সাথে সন্ধি করে স্বদেশ ফিরে ফন্দি করে। দেশ বেচার মুসলেকা দিয়ে আসলো নেতা সগৌরবে। জনগণ জাগবে কখন, আসলো লগন, একসাথে আজ লড়তে হবে। জনগণ জাগবে কখন, জনগণ জাগবে কখন, আসলো লগন, একসাথে আজ লড়তে হবে। জনগণ জাগবে কখন। এবার ওরা যদি, এবার ওরা যদি নেয় রে গদি, ওরা যদি নেয় রে গদি, দেশটায় আমার গোল্লায় যাবে। জনগণ জাগবে কখন, আসলো লগন, একসাথে আজ লড়তে হবে। জনগণ জাগবে কখন, জনগণ জাগবে কখন। আসসালামু আলাইকুম।